রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা বাইরে আছি সবাই ভিতরে চলে আসি। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া'i মিল্লাতিহি ওয়া উলামা'i আহলি সুন্নতিহি আজমা'ইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن أول بيت وضع للناس للذي ببكة مباركا هدى للعالمين. وفي آيات أخرى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলিলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা জোর লা ইলাহা হক লা ইলাহা
ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ও লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 শম্ভুপুর বড়কান্দা আল হুসেইনিয়া সুন্নিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের ওয়াজ দর মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর হাজী জনাব গিয়াসউদ্দিন সাহেব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বুলগেরিয়ার প্রবাসী আজকের যিনি আমার আগে অত্যন্ত চমৎকার করে তকরির করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদ আহলে সুন্নাত আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন ভাই জনাব মৌলানা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা প্রখ্যাত মুফাসসির কোরআন মুফতি নিসার আহমদ সাহেব হযরত মাওলানা আবুল বাশার সাহেব এবং আপনাদের এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক এই প্রতিষ্ঠানের যিনি প্রধান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট আলোচক তরুণ বক্তা নন্দিত মুফাসসির হযরত মাওলানা হাফিজ আমির হোসেন রায়পুরী সাহেব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব এবং সম্মানিত মুরব্বী কলিজার টুকরো যুবক পর্দানিসীন আমার সম্মানিত মা বোনেরা সকলকে মোবারকবাদ জানাই শুকরিয়া করি সে রবের আসমানে যিনি বহু মানুষের ভিড়ে আপনাকে এবং আমাকে আকাশকে মেঘ মুক্ত রেখে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন ওয়াসসাকালাইন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন এই জন্য আওয়াজ তোলে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ মূলত সামনে হজ লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে গেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে তারা কাবার দিকে রওনা হয়ে গেছে অনেক হাজী সাহেবরা কাবা শরীফ উপস্থিত হয়েছেন অনেকেই মদিনাতুল মুনাওয়ারা শরীফে তারা উপস্থিত হয়েছে উদ্দেশ্য একটা আরাফাতের মাঠে উপস্থিত হবে মুজদালিফাতে উপস্থিত হবে মিনাতে উপস্থিত হবে জমারাতে শয়তানকে পাথর মারবে আল্লাহর ঘর তাওয়াফ করবে সাফা মারওয়া সাই করবে এবং কুরবানি করবে মাথা মুন্ডন করবে এই হজের আনুষ্ঠানিকতা ফরজ এবং ওয়াজিবগুলি আদায় করার জন্য এবং সুন্নত আদায় করার জন্য পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবরা আসতেছেন পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে হাজিরা উপস্থিত হন অর্থাৎ সারা পৃথিবীর মানুষ একই আরাফাতের মাঠে একদিনে উপস্থিত হয় লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে তারা ওই দিন আল্লাহর দরবারে রোনাজারি করতে থাকে আমি দেখেছি আরাফাতের এরকম তাঁবু থাকে
এই তাঁবুগুলির ভিতরে এসি সেট করা থাকে, কিন্তু এসি হলে কি হবে, প্রচণ্ড গরম। প্রচণ্ড গরমে হাজিদের অনেক কষ্ট হয়। আমার চোখের সামনে মিষ্টি দুইজন হাজি স্টক করে, হিট স্টক করে মারা যায়। বহু হাজি আরাফা থেকে মৃত্যুবরণ করে আরাফা থেকে মুজদালিফাতে যাওয়ার সময় মারা যায়, মুজদালিফা থেকে জমারাতে শয়তানকে পাথর মারতে যাওয়ার সময় মারা যায়, অথবা শয়তানকে পাথর মেরে ফিরে আসার সময় মারা যায়, অথবা কোনো হাজি হজ শুরু করার আগেও মারা যায়। অনেক হাজি হজ শুরু করার শেষ করার পরেও মারা যায়। তো আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের হজ করার তৌফিক দান করুন, জোরে দোয়া করে বলেন আমিন। এটা একটা দামি কাজ। ইসলামের 5টা বেনার ভিতরে একটা বেনা। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলামের 5টা বেনা আছে। বেনা মানে ভিত, বেসিস আছে। যেমন এই বিল্ডিংটা এই ফাউন্ডেশনের উপরে প্রতিষ্ঠিত আছে। বিল্ডিংটা যদি 5 তলা করা হয় তাহলে 5 তলার একটা ফাউন্ডেশন আছে। এর নিচে 5 তলা সমপরিমাণে শক্তি ধরে রাখার জন্য, ওজন ধরে রাখার জন্য নিচে কিছু শক্তি ব্যয় করতে হয়। তো ইসলামের 5টা শক্তি, 5টা মজবুত খুঁটির নাম। প্রথম হচ্ছে ঈমান। একসাথে বলেন, প্রথমের নাম কি? আরো জোরে বলেন, প্রথম নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, ঈমানের অংশে কি আমার রাসূল বাদ গেছে? আমার রাসূল কিন্তু বাদ যায়নি। কিন্তু আমরা দুর্ভাগ্য, এই নবীর কথা বলতে যে আমরা কিছু মানুষের কাছে বেদাতি হয়ে গেছি। তারা আমাদেরকে বেদাতি বলে, গালিগালাজ করে থাকে, বাজে কথা বলে থাকে, অভিহিত করে থাকে, আমরা বেদাতি। তো যাই হোক, তাদের দৃষ্টিতে আমরা বেদাতি হই আর সেদাতি হই, ও ছাতা আমাদের দেখার সময় নেই। ওগুলো আমরা দেখি ঠিকই না। কি কথা ঠিক আছে কিনা? এগুলোর দিকে আমরা তাকাবো না, মনোযোগ দিবেন। এরপরেই হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। এই নামাজের জন্য মসজিদ বানানো হয়। পৃথিবীর সমস্ত প্রথম মসজিদ সমূহের প্রথম মসজিদের নাম হচ্ছে বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। আল্লাহ কোরআনের এক আয়াতে এইভাবে উপস্থাপন করছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, বানাইলাম প্রথম যে ঘর আমি নির্মাণ করলাম তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য, এই ঘরের নাম হচ্ছে বাক্কা। একসাথে বলেন, কি? মক্কা ছিল না তখন, আল্লাহর কোরআন দিয়ে নাম হচ্ছে বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম, নিশ্চয় প্রথম ঘর, উদিয়া আলিন নাস, মানুষের জন্য আমি নির্মাণ করেছি, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, মুবারকময় ঘর, মক্কাতুল মুকাররমা, মুবারকময় ঘর, হুদাল লিল আলামিন, तमाम বিশ্ববাসীর হেদায়েতের জন্য ঘর বানিয়েছি। আচ্ছা, বাচ্চাদেরকে নিবারণ করতে হবে, সব ছাত্রদেরকে হয় ভিতরে পাঠান, নাহলে উপরে দিয়ে দেন। সব বাচ্চাদেরকে দিয়ে দেন, বাবা সম্রাট তোমরা সব ভিতরে চলে আসে। এই যে মুসল্লিরা, আসেন 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 আসেন, চলে আসেন। আরে সর্বনাশ, কত মুসল্লি ঢুকছে রে, বাইরে ফেলছে রে। আসেন আসেন আসেন, সব মুসল্লি চলে আসে। দেখছেন কি গল্প শুরু করছে, একবার পুরা মাছের বাজার, গরিবের মাছের বাজার বানায় ফেলছে। দেখছেন কতগুলি। আরে সর্বনাশ, এটা আগামী দিনে সব সিফা চালার। হ্যাঁ, এই তো ঠিক আছে, আসেন আসেন, সব চলে আসেন। আগামী দিনের হাজি
আগামী দিনের আলেম, আগামী দিনের বক্তা, আগামী দিনের রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, আগামী দিনের পুলিশ, সেনাবাহিনী, আগামী দিনের রাজনীতি ব্যক্তিত্ব, আগামী দিনের ইমাম, মুসল্লি, মুতল্লিয়া, সব আগামী দিনের। আর তিবলু রিজাল মুস্তাকবির, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একসাথে জোরে করলাম মারহাবা। লোক ভালো, মুসল্লি ভালো, ডাক দেওয়ার সাথে সব চলে এসেছে। দেখছেন মুসল্লি, কড়া মুসল্লি, যাস না, বলিস না, বলিস না। তো খুব মনোযোগ দিন। প্রথম ঘর নির্মাণ করছি, এটা বাক্কা। একসাথে বলেন, ঘরের নাম কি? বাক্কা। এখন কি নাম হয়েছে? মক্কা। তো বাক্কা মক্কা হলো কেন, এটা আমাদের কাছে একটু বুঝতে হবে। রব্বুল আলামিন বললেন, প্রথম যে ঘর আমি নির্মাণ করলাম, এই ঘরের নাম বাক্কা। আল্লাহ ফেরেশতা দিয়ে এই বাক্কা নির্মাণ করেছিলেন। প্রথম আল্লাহ বাক্কা নির্মাণ করলেন, উদ্দেশ্য হলো হুদাল্লিল আলামিন, তামাম জগতের মানুষের জন্য তিনি হেদায়েত করবেন। প্রথম ঘর আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ শরীফ, বাক্কা। এটাই প্রথম ঘর, এটাই প্রথম জমিন। এই জমিনের আগে কোনো জমিন সৃষ্টি হয় নাই, এই জন্য জমিনকে বলা হয় উম্মুল কুরা। উম্মুল কুরা জমিনের মা, জমিনের মা উম্মুল কুরা। এই উম্মুল কুরা জমিনের মা আল্লাহ প্রথম সৃষ্টি করলেন এই বাক্কা। যদি কোনোদিন মক্কাতে যান, যদি কাবা শরীফ আপনি দেখেন, তাহলে বুঝবেন এই কাবাটা হচ্ছে প্রথম জমিনের স্থান, এই কাবাটা হচ্ছে প্রথম ঘর, এই কাবা হচ্ছে প্রথম জমিন। এই জমিনের আগে আল্লাহর জমিনে কোনো জমিন ছিল না, এটাই প্রথম জমিন। এই জমিন বরাবর আল্লাহ আর একটা বাইতুল্লাহ করেছেন, এটার নাম বাইতুল ইজ্জত। প্রথম আসমানে, একবারে প্রথম আসমান সোজাসুজি যদি আপনি তাকান, সপ্তম আসমানে আল্লাহ আর একটা বাইতুল্লাহ করেছেন। এই বাইতুল্লাহর নাম হচ্ছে বাইতুল মামুর। ৭০,০০০ ফেরেশতা একসাথে বাইতুল মামুরে নামাজ পড়েন। এই কাবা শরীফ বরাবর সৃষ্টির সর্বপ্রথমে আল্লাহর পক্ষ থেকে রহমত এই কাবাতে নাজিল হয়, এবং এই কাবা শরীফ থেকে তামাম পৃথিবীতে ছড়িয়ে যায়। এই কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে মসজিদ বানিয়েছেন, মাসাজিদ। আজকের যে মসজিদ আপনারা দেখতেছেন, এটা কাবা শরীফের একটা অংশ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা বলেন, এই মসজিদের ভিতরে কি আপনার জুতা পাই দিয়া যান? মসজিদের ভিতরে কি যাইয়া আপনারা এই কাপড় সতর ব্যঙ্গে তারপরে আপনারা বসে থাকেন? মসজিদের ভিতরে যাইয়া আপনারা যত্র তত্র কি আপনারা ঘুমান? না না, তা করেন না। প্রশ্ন করি, নিজের ঘরের ভিতরে যেইভাবে আপনি ব্যবহার করেন, আল্লাহর ঘর আপনি ওইভাবে ব্যবহার করেন না। কারণ মনে রাখবেন, এই খুদার ঘরে দুনিয়ার কারো আইন চলে না, এই খুদার ঘরে একমাত্র আল্লাহর আইন চলে। ঠিক কিনা? যদি বাংলাদেশ প্রধানমন্ত্রী ঘোষণা দেয় আগামী জুমার নামাজ আমরা জুমার দিনে পড়ব না, আগামী জুমা আমরা শনিবারের দিন পড়ব, তাহলে কি বাংলাদেশের মানুষ মানবে? কেউ মানবে না। পাগলও কবে না, যে গাঁজা খায় সেও কবে না আমি গাঁজা খাইতে পারি, কিন্তু জুমা চেঞ্জ করতে পারবো না। ঠিক কিনা? এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদে দুনিয়ার কারো হুকুমদারি চলে না, এটা আল্লাহর আইনে চলে। কাবা শরীফ আল্লাহর ঘর, এখানে দুনিয়ার কোনো হুকুমদারি চলে না, এটা আল্লাহর আইনে চলে। খুব মনোযোগ দিবেন। কাবা শরীফকে কেন্দ্র করে আমার আল্লাহ তামাম পৃথিবীতে মসজিদ বানিয়েছেন। সারা পৃথিবীতে আল্লাহ মসজিদ বানিয়েছেন। এই মসজিদের মাধ্যম দিয়ে আল্লাহ মানুষকে হেদায়েত করেছেন। মসজিদকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন। ভাই খুব মনোযোগ দিবেন। পৃথিবীর অলিরা যেখানে গেছেন সেখানে আগে মসজিদ বানিয়েছেন। পৃথিবীর অলিরা আগে যেখানে গেছেন সেখানে আগে মসজিদ নির্মাণ করেছেন। আমি